জামায়াতপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র কিনতে গেছে। এই জন্য কিন্তু বিএনপিপন্থী আইনজীবীরা তাদেরকে মেরে আহত করেছে। দেখেন, আমি বিএনপির সমালোচনা করছি না, কিন্তু আসলে নির্বাচন করার অধিকার সবারই আছে। আর বিএনপি একটি খুবই ভালো দল, তারা সবার মতামতকে সম্মান করে। কিন্তু বিএনপির নাম নিয়ে কিছু কিছু লোক কিন্তু অসৎ কাজে ব্যস্ত আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, পটুয়াখালীতে জামাতপন্থী আইনজীবীদের উপর বিএনপি পন্থী আইনজীবীদের হামলা। সেটা হামলাটা কিভাবে হলো দেখেন, আমি আপনাদেরকে বলতেছি। প্রথমত, এখানে পটুয়াখালীতে জামাতপন্থী আইনজীবীদের উপর বিএনপি পন্থী আইনজীবীদের হামলার অভিযোগ উঠেছে। এতে এক পাবলিক প্রসিকিউটর সহ ৩ জন আইনজীবী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা 12:30টায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ ঘটনা ঘটে। দেখেন, ঘটনাটা কেন ঘটে আমি এইটাই আপনাদেরকে বিস্তারিত বলতেছি। এই বিষয়ে জামাত সমর্থিত জেলা ল ইয়াস কাউন্সিলের সদস্য ও জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আমাদের জামাতের ল ইয়াস কাউন্সিল সবকটি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করতে গেলে 3টি পদে মনোনয়ন বিক্রি করেনি নির্বাচন কমিশন। উল্টো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা আমাদের 3 আইনজীবীর উপর অতর্কিত হামলা চালায়। তার মানে 9টা পদের মধ্যে 6টা বিক্রি করছে ওরা জামাত সমর্থিতদের কাছে। কিন্তু আর 3টা যে পদ আছে, ওই 3টা পদ যখন জামাত সমর্থিত আইনজীবীরা চায়, তখন কিন্তু বিএনপি পন্থী আইনজীবীরা তাদের উপর একটা হামলা চালায়। কেন? ওই 3টা পদে কি নির্বাচন করার অধিকার তাদের নেই? আগে মাত্র আওয়ামী লীগ জামায়াতের লোকদেরকে, এখন কি আপনারা মারতেছেন নাকি? দেখেন, বিএনপি কিন্তু মারতেছে না। তারেক রহমান কিন্তু কত সুন্দর সুন্দর কথা বলতেছেন, কিন্তু বিএনপির নাম নিয়ে আপনারা কেন এরকম করতেছেন আমি বুঝতেছি না। আসলে আপনারা বিএনপির লোক আমার যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। সেটা আপনাদের মনের কাছে নিজেকে জিজ্ঞেস করুন, আসলে এটা কি ঠিক না ভুল। নির্বাচন করার অধিকার সবারই আছে। তো আপনারা এটা কেন করলেন আমি বুঝতেছি না। আর ভিডিওটা আপনারা যদি দেখতে চান তাহলে মাছরাঙ্গা নিউজে কিন্তু এর সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, আপনারা চাইলে প্রমাণ সহ দেখে নিতে পারেন। তো এই ঘটনা কিন্তু খুবই ন্যাক্কারজনক ঘটনা। তো এটা কি আপনারা কিভাবে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন।